ওয়াশিংটন ডিসির রাজপথে যখন গুলির শব্দ ভেসে এলো, পুরো শহর যেন মুহূর্তেই আতঙ্কের চাদরে ঢেকে গেল। দীর্ঘ ২ মাসের ইরান আমেরিকা যুদ্ধের উত্তাপ যখন প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমেরিকার মূল ভূখণ্ডেও অনুভূত হচ্ছে, ঠিক তখনই মার্কিন হৃৎপিণ্ডে ঘটে গেল এক রক্তক্ষয়ী অধ্যায়। টরেন্সের ৩১ বছর বয়সী যুবক কোল টমাস অ্যালেন এফবিআইয়ের হেফাজতে যাওয়ার পর থেকে আগ্নেয়াস্ত্র ও হামলার অভিযোগে তার নাম লাল কালিতে চিহ্নিত হয়ে গেছে গোয়েন্দা সংস্থার নথিতে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই যুবক কি সত্যি একা কাজ করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? মার্কিন অ্যাটর্নি জেনেন পেরো যখন আদালতে অ্যালেনের অপরাধের খতিয়ান তুলে ধরছিলেন, তখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল সত্যটি জানার। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এমন অস্থিরতা ওয়াশিংটন খুব কমই দেখেছে। রাজধানীর আকাশে হেলিকপ্টারের ঘড়ঘড় শব্দ আর রাস্তায় টহলরত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি যেন মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধকালীন সময়ের কথা। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার অবশ্য শান্ত সুরে অভয় বাণী দিয়ে জানালেন যে এই মুহূর্তে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের আলামত তাদের হাতে নেই এবং সাধারণ মানুষের জন্য আর কোনো চলমান হুমকি নেই। তবে তার এই বক্তব্য কিছুটা স্বস্তি দিলেও কৌতূহলী জনতা আর সংবাদ মাধ্যম যেন খড়ের গাদায় সুই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক এই সময়েই দৃশ্যপটে হাজির হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবসুলভ ভঙ্গিতে যখন তিনি গণমাধ্যমের সামনে দাঁড়ালেন, তখন তার গলায় ছিল মিশ্র সুর। এক বাক্যে উড়িয়ে দিলেন যে এর সাথে ইরান যুদ্ধের কোনো সুদূরপ্রসারী যোগসূত্র নেই। তার ভাষায় তদন্তকারীরা এখনও খুনি বা হামলাকারীর মূল উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। আর তাই কে জানে কি হতে পারে, এমন রহস্যময় উক্তি দিয়ে তিনি জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন। পর মুহূর্তেই নিজেই সুর পাল্টে ট্রাম্প অভিযুক্ত যুবককে একজন একাকী নেকড়ে হিসেবে অভিহিত করলেন। নিজের বিশেষ শব্দভাণ্ডার থেকে বিকারগ্রস্ত পাগল বলে গালমন্দ করতেও ছাড়লেন না তিনি। প্রেসিডেন্টের মতে ব্যক্তিগত কোনো উন্মাদনা থেকে হয়তো এই যুবক এমন কাণ্ড ঘটিয়ে বসেছে এবং এর পেছনে তেহরানের সরাসরি কোনো মদত থাকার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। কিন্তু যুদ্ধের আবহে এমন মন্তব্য যেন এক ধাঁধার মতো শোনালো অনেকের কাছে। শনিবারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কূটনৈতিক পাড়ায় শুরু হলো নতুন তোলপাড়। ট্রাম্প হঠাৎ করেই পাকিস্তানে নিযুক্ত তার বিশেষ দূতের সফর বাতিল করার ঘোষণা দিলেন। উদ্দেশ্য ছিল ইরানের সাথে শান্তি আলোচনার একটি পথ প্রশস্ত করা। কিন্তু তেহরানের আলোচনার ধরন প্রেসিডেন্টকে এতটাই বিরক্ত করেছে যে তিনি আর কোনো আপোষকামিতার পথে হাঁটতে চাইলেন না। ২ মাসের যুদ্ধের ক্লান্তি যেন এক নতুন কূটনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিল বিশ্বকে। শান্তি আলোচনার এই নাটকীয় মোড় এবং ওয়াশিংটনের রাজপথে গুলির শব্দ, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে আমেরিকা।